হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ব্লগটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আই থিঙ্ক আপনারা অলরেডি ক্যাপশন দেখে বুঝেই গিয়েছেন। তো ইয়েস, আজকে আইজার আগেকার প্রিপারেশন নিচ্ছি আমরা। সো ছাদে গিয়ে একটু আইজার পাপার জন্য ওয়েট করছিলাম। আইজার পাপা এখন আমাদের যে আগেকার খাসিটা সেটা নিয়ে চলে আসছিল। তো সেটা দেখার জন্য আমরা উপরে উঠে গিয়েছিলাম, আর এখন নিচে নেমে যাচ্ছি। আইজার পাপা চলে এসেছে, যে উপর থেকে দেখা গিয়েছে কিছুক্ষণ আগে। আর সিঁড়ি দিয়ে নামতে নামতেই কিন্তু আইজা ম্যাটার সাউন্ড শুনতে পাচ্ছিল, আর শুনেই আসলে আইজা লাফালাফি শুরু করে দিয়েছে। আইজার আসলে ছাগল বা এরকম টাইপের এনিমেল খুব বেশি পছন্দ। বিড়াল, ক্যাট সবকিছুই খুব বেশি পছন্দ করে। তো এটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমি তো মনে করছিলাম অনেক বেশি ভয় পাবে আইজা, বাট আইজা আসলে একটু ভয় পাচ্ছিল না। সামনাসামনি গিয়ে ধরছিল সুন্দর করে ম্যাটাকে। আর আমাদের ব্লগটা কিন্তু রোজার 2 উইক আগের, আমি জাস্ট এখন আপলোড করছি আপনাদের সাথে। আমি আসলে ইদানিং ব্লগ আপলোড করতে খুবই লেজি হয়ে গিয়েছি। তো বারান্দায় গিয়ে তারপর আমরা মেয়েটাকে একটু খাবার টাবার দিলাম। এটা যেন আমার বারান্দায় রেখেছিলাম আমরা সেদিন রাতে, আমার রাখি কাটা আসলে পরের দিন ফ্রাইডেতে হবে। তো আমরা সন্ধ্যার পর কিন্তু বের হয়ে গেলাম তিনজন একসাথে। আমরা যাচ্ছিলাম আসলে কালকে আগেকার যে প্রোগ্রামটা হবে সেটার জন্য বাজার করতে, আর আমি যাচ্ছিলাম এবার সবকিছুতে ইনভলভ হতে। সো দ্যাটস বাজারও এসেছিলাম আইজার পাপাকে একটু হেল্প করতে। চলে এসেছিলাম আমরা ডিগোর বাজারে, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার যেটা, সেটা এটা ছিল আইজার পাপার একটা ফ্রেন্ডের শপ। তো এখানে এসে বসতে বসতে আইজা আসলে ঘুমিয়ে গিয়েছিল। তো এখানে খুব মজার একটা কফিও এনজয় করেছিলাম। আইজার পাপার ফ্রেন্ড আমাদের সুন্দর করে কফি সার্ভ করেছিল এখানে, আর আমরা খুব মজা করে কফিটা এনজয় করলাম। তো তারপর বাজার টাজার করে এখন আমরা ব্যাক করছি, আর রাতের বেলা এই কাজগুলো করছিলাম। বলেন তো কি করছি, প্রত্যেকটা বক্সে আসলে আমরা সার্ভ করব সবাইকে। তো বক্সের উপর আইজার যে নামটা হচ্ছে আকিকা দিয়ে, মানে পুরা নাম, সেটার একটা সুন্দর স্টিকার লাগিয়ে দিয়েছি যেন আইজার সবাই নামটা জানতে পারে। সেটা হচ্ছে পরের দিন সকালে, মানে ডে 2-তে, যেদিন আকিকা হয়ে যাবে। সো আইজাকে একদম আর্লি মর্নিং ডাক দিলাম যে ম্যাটার সাথে আর একটু খেলে নাও, একটু পর তো জবাই হয়ে যাবে, তখন আর তুমি খেলতে পারবে না বা হয়তো বা মন খারাপ করবে। সো আইজা তো এখন একদম মন ভরে ম্যাটার সাথে টাইম স্পেন্ড করে নিয়েছে। আমি একটু আদর করে দিচ্ছিলাম, একদিনেই মায়া হয়ে গিয়েছিল আমাদের আসলে ম্যাটার জন্য। আইজা খুব সুন্দর করে টাইম স্পেন্ড করছিল, কথা বলছিল। দেখেন আমি হালকা একটু ভয়েস ওভার দিয়ে দিয়েছি দেখো আদর যে করো। আইজা কি কি কথা বলছিল, কি কি করছিল। পাপা দিচ্ছিল, সে আদর করে মেয়েটাকে দাও, পাপা বলছিল দিয়ে দাও। আমার সাথে খেলো, বসো। এত বেশি এক্সাইটেড ছিল মেয়েটাকে পেয়ে আইজা এবার। আইজা একদম রিয়েল অ্যানিমেল লাভার। দেখলে আপনারা বুঝতে পারবেন অন্যান্য বেবিরা যেখানে ভয় পাওয়ার কথা, সামনে যাও, সে সামনে যাও। জাস্ট গিয়ে মেয়েকে জড়িয়ে ধরছিল একটু পর পর, আর বলছিল আসো খাও, এটা করো এটা করো এরকম। দেখেন সে কি কি করছে, ম্যাট ছাগল কান ধরছে, পিঠ ধরে ফেলছে, কথা শুনে না। বাট ভয় পাচ্ছে না একটু। সেই মেয়েটাকে সো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা মেয়েটার সাথে। এগুলি আসলে মেমোরি হিসেবে রয়ে যাবে, দেখছে আসলে ভিডিও আর শ্যুট করে রাখা, ঠিক আছে। এদের যেন বড় হয়ে দেখতে পারে ডেটা, যে একদম মেমোরেবল হয়ে থাকবে অলওয়েজ এই ব্লগটার কারণে। দেখেন কত সুন্দর করে আদর করে দিচ্ছে আইজা। তো আইজার পাপা আসলে একটু পর, আসলে এখন একটু পর কষাই চলে আসবে। আইজা পাপা এর জন্য এসেছে মেয়েটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, বাট মেয়েটা কেন জানি যেতে চাচ্ছিল না। আইজার নানু একটু আদর করে দিল যাওয়ার আগে। আইজা তো বুঝতে পারছিল না, মনে করছে হয়তো বা বেরু করতে যাচ্ছে। আইজা নিচে চলে আসলো আমাদের সাথে। আর এখন জাস্ট জবাই হওয়ার ইনস্ট্যান্ট আগে আইজা একটু আদর করে দিচ্ছিল, বললাম আদর করে দাও মেয়েটাকে, আল্লাহ আকবার দিয়ে দেওয়া হবে। আর আইজা বুঝতে পেরে একটু একটু মন খারাপ করছিল অলরেডি, চাচ্ছিলাম ওকে নিয়ে উপরে চলে যেতে। আর এখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, আজকে আসলে তেহারি করা হবে। আর তারপর আল্লাহর রহমতে আমাদের আকিকা হয়ে গেল। তারপর উপরে এসে বেডশিট চেঞ্জ করলাম, আইজাকে শাওয়ার করালাম। সো তারপর আবার একটু নিচে এসেছিলাম দেখার জন্য যে কাজ কতটুকু এগিয়েছে। সো এসে দেখলাম তেহারির মাংসটা প্রিপেয়ার করা হচ্ছে খুব সুন্দর করে, আর অলরেডি খুব সুন্দর একটা স্মেল আসছে। সো এটা আমাদের বাবুর্চি নাড়াচাড়া দিচ্ছিল। সো বললাম আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতে চাই, মানে আমি একটু রান্নায় কন্ট্রিবিউট করতে চাই, যদিও সেরকম কোনো রান্না না, জাস্ট একটু নাড়াচাড়া। সো কিছুক্ষণের ভিতরেই আমাদের মজাদার তেহারি কিন্তু রেডি হয়ে গেল। এত সুন্দর স্মেল আসছিল, আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে। তো প্রথমে আমরা একটু টেস্ট করছিলাম একটা বক্সে নিয়ে, আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল। সো এখন জাস্ট সার্ভ করার পালা। আর আমরা যদি বক্সে করি সবাইকে সার্ভ করবো, সো এখানে মিলে সবাই একসাথে বক্সিং করে নিচ্ছিলাম। তারপর উপরে এসে আইজার আউটফিট রেডি করে নিলাম, আর আমি এর ভিতরে সিম্পলি একটু রেডি হয়ে গেলাম। আর এই ছিল আজকের আইজার সুন্দর একটা আউটফিট। সি আইজার পাপা একদম ম্যাচিং করে সানগ্লাসেস অ্যান্ড শুজও কিনে দিয়েছিল। এই তো মাশাল্লাহ আমাদের বেবিটা রেডি হয়ে গিয়েছে, মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর ড্রেসটা কিরকম হয়েছে সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তারপর আমরা একটু বের হয়ে গিয়েছিলাম আইজার দাদু বাড়ি সবাইকে দেওয়ার জন্য। সো এখানে বাইরে সুন্দর একটা স্পেস ছিল, চিন্তা করলাম এখানে আইজার আমি একটু শ্যুট করে নিই, দুইজন যেহেতু আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি। আর এখানে এসে আইজা কয়েকটা পায়রা বার্ড এসব দেখতে পেলো, এখানে কয়েকটা মুরগিও ছিল, এগুলো দেখে আসলে আইজা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল
যেহেতু সকালে মনটা একটু খারাপ ছিল, এর জন্য আমরা চিন্তা করলাম এগুলো একটু দেখিয়ে নিয়ে যাই। সো এই তো আমাদের ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর আইজার জন্য বেশি বেশি করে দোয়া করব। আর আজকে মানে যেদিন আমি ব্লগটা আপলোড করছি আজকে কিন্তু আইজার বার্থডে, সো অবশ্যই আইজাকে উইশ করতে ভুলবেন না। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।